This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা তো ক্ষমা তো তাহলে আমার মেয়ের কাছেই চাওয়া উচিত। আমার মেয়ের নাম নিয়েছে বলে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, তো আমার মেয়েকে কোথায় পাবে? উনি ক্ষমা চাওয়া সেখানে গিয়েই চেয়ে আসতে হবে ওনার। আর ক্ষমা তো আমি ওনাকে কোনোদিনই করব না, কারণ ওনার সামনেই সব কিছু হয়েছে। আমি ওনার পায়ে ধরে কেঁদেছি যে মেয়ের মুখটা একবার দেখতে দিন, কিন্তু উনি আমাদের ঢুকতে দেননি। সেখানে অনেক লোক ছিল এবং কর্ডনও কোনো করা ছিল না। উনি কেন এসব করেছেন? উনি একজন মানে অফিসিয়াল, আমার সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওনাকে এক ফোঁটাও আমি সম্মান করি না। কারণ যেখানে পড়াশোনা শেখে মানুষ ন্যায়কে ন্যায় আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, সেই পড়াশোনার কোনো দাম আমার কাছে নেই। সেই জন্য আমি ওনাকে এক ফোঁটাও মানি না। ওনাকে যতদিন না আমি কাস্টাডিতে নিতে পারবো ততদিন আমি থামবো না। বারবার আপনারা অভিযোগ করে এসেছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে, সিবিআই কোনো বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, এটা কেন? কিসের জন্য আপনারা? কোনো তদন্তই হয়নি। তদন্ত নামে যে ছেলেখেলা আমাদের সাথে হয়েছে, যেমন কলকাতা পুলিশ তেমন সিবিআই, এটা তদন্ত আমরা কি কিছুই বুঝি না? আমরা অতি সাধারণভাবে মনে হয়ে ভাবছে ওরা যে আমরা কিছুই বুঝি না। ওরা যা বোঝাবে আমরা তাই বুঝবো, এটা কখনো সম্ভব হবে না। ওরা কলকাতা পুলিশ যা বলেছে সিবিআই সেটাকেই, কালকের কোর্টে যে সওয়াল জবাব হয়েছে সেখানে ওরা বলেছে পুলিশ যেটা করেছে তার বাইরে আর কেউ নেই। এটা আমরা মানি না। যেমন দেশে বিদেশে যে 9 তারিখ যে আন্দোলন উঠেছিল কেউই মানে না। আমরা বাবা মা হিসাবে হয়তো কেউ বলছে ওনারা অনুভূতি প্রবণ হয়েছেন তাই মানছেন না, ওনাদের মাথা খারাপ হয়ে গেছে তাই মানছেন না। হতেই পারে, আমার মেয়ে একটা মাত্র মেয়েকে অনেক কষ্টে ডাক্তার বানিয়েছিলাম, হতেই পারে আমাদের মাথা খারাপ, কিন্তু সারা বিশ্বের কেউ কিন্তু এটা মানবে না যে একা সঞ্জয় রায় একটা হসপিটাল, একটা জনবহুল হসপিটাল, সেখানে একটা ক্রাইম ঘটিয়ে গেল, কেউ কিছুই জানতে পারলো না এবং হসপিটালের কেউ জড়িত নয়, এটা একটা সাধারণ মানুষও বিশ্বাস করবে না।